দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের কিছুটা উন্নতি হলেও এর প্রভাব রয়ে গেছে। ফলে বেশ কয়েকটি জেলার তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। উত্তরের জেলা পঞ্চগড়ে সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। হিমশীতল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে, যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এদিকে হিলিতে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ বাড়তে পারে, একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের তীব্রতায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না, ফলে দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। দর্শক, শৈত্যপ্রবাহের কিছুটা উন্নতি হলো এর প্রভাব রয়ে গেছে, ফলে শীতের কাপড়ের চাহিদা রয়েছে ফুটপাত সহ বিভিন্ন বিপণী বিতানে। শীতের কাপড়ের খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আব্দুল কুদ্দুস চঞ্চল। শীতের কাপড়ের দাম কেমন দেখছেন এবং সে সাথে চাহিদাও কেমন জানাবেন। হামিদা, আপনাকে জানিয়ে রাখি, আমি রয়েছি নাগেশ্বরী উপজেলা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি ফুটপাতের দোকানে। এখানে কিন্তু অনেক পুরান কাপড় রয়েছে, সেই পুরাতন কাপড়ের বাজার। এখানে কিন্তু আমি অনেক মানুষ পুরাতন কাপড় কিনতে আসছে। বেশিরভাগ একদম দিদি খেতে খাওয়া মানুষের পাশাপাশি বিভিন্ন উচ্চ এবং মধ্যবিত্ত গ্রাহকও রয়েছে এখানে। তারা কিন্তু তাদের খাদ্যের মধ্যে যে টাকা রয়েছে সেই টাকায় কিন্তু এখানে শীতবস্ত্র কিনছেন। বিশেষ করে কুড়িগ্রামের এই সময়টা কিন্তু অনেক শীত হয়ে থাকে এবং মানুষ কিন্তু শীতে অনেকটাই তাদের সাধ্যের মধ্যে যে টাকা রয়েছে সেই টাকায় কিন্তু এখানে শীতবস্ত্র কিনছেন। বিশেষ করে কুড়িগ্রামে এই সময়টা কিন্তু অনেক শীত হয়ে থাকে এবং মানুষ কিন্তু শীতে অনেকটাই দুর্ভোগ পোহায়। তো এই শীত নিরসনের জন্য মানুষ তাদের সাধ্য মতো আয়ের মধ্য থেকে এই পুরাতন কাপড়ের দোকানগুলোতে কিন্তু ভিড় জমায় প্রতিবারের মতো। তো গত দুদিন থেকে কিন্তু শীতের একটু প্রকোপ কমেছে, এখানে তাপমাত্রা কিছুটা বেড়েছে। ফলে কিন্তু আমি এখানকার যে ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি যে গ্রাহক বা যারা কিনতে আসেন একটু কম আসছেন এখন, তবে কিন্তু যারা আসছেন তারা কিন্তু শীত বস্ত্র কিনছেন। বিশেষ করে বৃদ্ধ, শিশু, এদের জন্য কিন্তু শীত বস্ত্র কিনছেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে বেশ কিছু গ্রাহক কিন্তু এখানে রয়েছে, তারা কিন্তু শীত বস্ত্র যাচাই বাছাই করছেন এবং কিনছেন। আমি গ্রাহকদের সাথে কথা বলে জেনেছি যে তাদের আয়ের সাথে ব্যয়ের যে সঙ্গতি সেটি নেই, অনেকটাই ব্যয় বেড়ে গেছে। ফলে তারা কিন্তু নতুন কাপড়ের প্রত্যাশা ছেড়ে দিয়ে পুরাতন যে কাপড় রয়েছে শীতবস্ত্র সেইগুলো কিন্তু কিনছেন। তো সব মিলিয়ে বলা যায় যে কুড়িগ্রামের শীত কিন্তু বাড়তে পারে এবং বাড়লে এই চর অঞ্চল এবং নদী পারে মানুষ কিন্তু অনেকটা কষ্ট পোহাবে। ফলে কিন্তু মানুষ অনেকটা দুর্ভোগে পড়বে। আমি জেলা প্রশাসকের নিকট থেকে জানতে পেরেছি যে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে, তারপরে কিন্তু এগুলো প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীত নিয়ে সর্বশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে।